সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের কারো জন্মবার যদি রবিবার হয়ে থাকে তাহলে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ, কী বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া এই 2025 সালটি রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কেমন যাবে, সেই সঙ্গে বিশেষ করে 2025 সালে 12টি মাস রয়েছে। তো বিশেষ করে কোন মাসে আপনাদের ব্যবসা বাণিজ্য চালু হবে, কোন মাসে চাকরি পাবেন, কোন মাসে দেখা যাচ্ছে আর্থিক সংকট কাটবে, কোন মাসে ব্যাংক ঋণ পেতে পারেন, সেই সঙ্গে কোন মাসে বিদেশ ভ্রমণ হতে পারে, কোন মাসে শিক্ষার্থীদের মন ভালো থাকবে, কোন মাসে স্বাস্থ্যগত বিভ্রাট দেখা দেবে, এমনকি কোন মাসে বিবাহ হতে পারে, কোন মাসে আপনাদের পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তো দর্শকবৃন্দ, রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে মহানুভব মানুষ হয়ে থাকেন। সেই সঙ্গে প্রচুর আভিজাত্যের সঙ্গে সৃষ্টিধর্মী একটা সম্পর্ক বা শক্তি যেন আপনাদের মধ্যে থাকে। সেই সঙ্গে অপরকে কিভাবে চালিত করতে হয়, বিশেষ করে শ্রমিক, কর্মচারী, আশ্রিত, প্রতিপালিত ব্যক্তি, সহকর্মী, অংশীদারদের সাথে কেমন ব্যবহার করতে হয় বা কিভাবে তাদের পরিচালনা করতে হয়, সেই ক্ষমতা কিন্তু থাকে আপনাদের ভিতরে। সেই সঙ্গে আপনাদের ভিতর থাকবে সৃজনী শক্তি, অসাধারণ প্রতিভা এবং অন্তর্দৃষ্টি। সেই সঙ্গে যে প্রকারেই হোক দেশ ও দশের দৃষ্টি আপনাদের উপর কিভাবে আকর্ষণ করতে হবে সেটি আপনারা জানেন, বোঝেন এবং প্রয়োগ করতেও সক্ষম হয়ে থাকেন। যেমন আপনাদের মধ্যে থাকে সৃষ্টিধর্মী ক্ষমতা, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য থাকবে আপ্রাণ চেষ্টা, আবার থাকবে অপরিসীম ধৈর্য, সাহস, মনোবল এবং জনবল। সেই সঙ্গে সেবাধর্মী মনোভাব, অনুপ্রেরণা, আত্মমর্যাদার দিকে থাকবে প্রচণ্ড ঝোঁক বা লক্ষ্য। সেই সঙ্গে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে যেমন আত্মসম্মান বোধ থাকবে, তেমনি আপনারা গর্বিত মানুষ হবেন। বিশেষ করে কোনো কিছু নিয়ে গর্ব করবেন বা নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন। জীবনসঙ্গী নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, পিতামাতা নিয়ে বা ভাই বোন নিয়ে গর্ব করার মতো হবে। সেই সঙ্গে সংসার, সমাজ, দেশ, এমনকি সকল ব্যাপারেই আপনারা যেন জানতে, বুঝতে, শুনতে একটু আগ্রহী থাকবেন। সেই সঙ্গে অশান্তি, বিশৃঙ্খলা, অন্যায় অবিচার, নেশামদ্য, কুসংসর্গ, অসৎ পথে উপার্জন, এগুলো যেন আপনারা পছন্দ করতে চানই না। সেই সঙ্গে আপনাদের মধ্যে থাকে প্রচণ্ড আনন্দের নেশা, যেমন মনে হবে যাক যান থাক মান। এটাই যেন আপনাদের এই রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনের মূল মন্ত্র। তাছাড়া প্রেম ভালোবাসারও মূর্ত প্রতীক, স্নেহ ভালোবাসা যেন উজাড় করে দিতে আগ্রহী, এমনকি নিজস্ব বিচার বুদ্ধির উপর তীব্র আস্থাও আপনাদের মধ্যে বিদ্যমান থাকবে। সেই সঙ্গে নেতৃত্ব সুলভ মনোভাব থাকবে, প্রভুত্ব থাকবে, কর্তৃত্ব থাকবে, এমনকি শ্রেষ্ঠত্বের প্রতিও বেশ আগ্রহী থাকবেন। যার জন্য বিশেষ করে যারা সর্বহারা শ্রেণীর লোক, বিশেষ করে হতদরিদ্র মানুষ, এমনকি বিশেষ করে যারা সমুদ্রে ভাসমান, কোনো ক্রমেই কুলে আসতে পারছেন না, তাদের উপকার করে তাদের কাছ থেকে প্রশংসা অর্জন করতে আপনারা আগ্রহী। তবে বিশেষ করে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে মাঝে মধ্যে একটা ভুল পথে অগ্রসর হওয়ার বিশেষ করে ঝোঁক কিন্তু থাকে, যার ফলে আগে ভুল করে পরবর্তীতে পস্তাতে হতে পারে। এ ব্যাপারে বিশেষ করে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে প্রয়োজনের সময় যেন সবসময় সঠিক পথ আমরা খুঁজে পাচ্ছি না, যেন আমরা দিকভ্রষ্ট হচ্ছি, এই রকম মাঝে মধ্যে মনে হবে। তথাপিও রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে যেমন ক্ষমা থাকবে, দয়া থাকবে, মায়া থাকবে, পরোপকারিতা থাকবে, উদারতা থাকবে, এগুলো বিশেষ করে বেশি বিদ্যমান থাকবে। আবার কখনো কখনো অতিরিক্ত ভাবপ্রবণও হয়ে ওঠেন। সেই সঙ্গে রাগ জেদও থাকবে, যা জেদের বশীভূত হয়ে বা জেদের উপর ভিত্তি করে অনেক সময় দুর্গম পথে এগিয়ে গিয়ে বা বিশেষ করে এমন কাজ করে বসলেন যেটি ট্র্যাজেডির যন্ত্রণা ভোগ করতে হতে পারে। তো তাই তো বিশেষ করে
এই জেদের উপর ভিত্তি করে অনুচিত অবৈধ কাজবাজ, নেশা করা বা নেশাজাত দ্রব্য বা বিষপান করা বা আত্মহত্যার দিকে ঝোঁকা, এই ধরনের মানসিকতা কিন্তু থাকে। এটি কিন্তু ট্র্যাজেডি তৈরি করতে পারে। এই সকল দিকে কিন্তু সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে বাস্তবতা জীবনে বড়ই কঠিন একটি বিষয়, যার ফলে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সময়ে সময়ে যেন দিশেহারা হয়ে ছুটতে দেখা যায়। যেমন ছোটোবেলা থেকে পুরোদমে লেখাপড়া শুরু করলেন, কিন্তু বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারও পেলেন, অবশেষে দেখা যাচ্ছে ভাবপ্রবণতার জন্য বা অলসতার জন্য বিদ্যাশিক্ষায় মাঝপথে হাল ছেড়ে দিলেন। সেই সঙ্গে একটানা কর্ম পছন্দ নয়, একটানা এক ব্যবসায় লিপ্ত থাকার মানসিকতা নয়, যার ফলেও কিন্তু মাঝপথে আঘাত আসতে পারে বা আর্থিক সংকটে ফেলতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষকে অতি সহজে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশ্বাস করে ফেলেন যে কে শত্রু কে মিত্র, এটা যেন বুঝতে চান না, যার ফলে শত্রুদের মিষ্টি কথার উপর আশ্রয় করে মানে বিশেষ করে নিজেকে উজাড় করে দিলেন, তাদেরকে ভুলে গেলেন যে এরা শত্রু। অবশেষে কিন্তু নিজেই নিজের পায়ে কুড়াল মারতে পারেন। তবে মনে রাখতে হবে যে আপনাদের উদার মনের সুযোগ নিয়ে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা দুর্নাম রটাতে পারে, বদনাম দিতে পারে, নিন্দা করতে পারে, কুখ্যাতি অখ্যাতি আপনাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। তথাপিও রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নিঃসন্দেহে বহুমুখী প্রতিভায় প্রতিভান্বিত মানুষ, অত্যন্ত বুদ্ধিসম্পন্ন মানুষ, দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাছাড়া রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে 27-28 বছরের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে বা হয়ে থাকে, দাম্পত্য সুখ শান্তিও বজায় থাকে। সেই সঙ্গে জীবনসাথীর থেকে, শ্বশুরালয় থেকে বা মায়ের কাছ থেকে সহযোগিতাও পান। সেই সঙ্গে সন্তান ভাগ্যটা উত্তম হয়, সন্তান প্রতিষ্ঠিত হয়, সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করে। যদিও সন্তান সংখ্যা 2, 3, 4 এর উপরে থাকে না। তাছাড়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক তো থাকতেই হবে, প্রত্যেকেরই থাকতে হবে। তবে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে একটু স্বাস্থ্যের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, এমনকি বমি বমি ভাব, সেই সঙ্গে বিশেষ করে মানসিক বিষণ্ণতা, নিদ্রাহীনতা, এগুলোতে কষ্ট দিতে পারে। তাছাড়া বিশেষ করে বাহন ভাগ্য, যানবাহন ভাগ্য, যেটি দেখা যাচ্ছে হয়তো একটি বাড়ি কিনা, একটি জমি কিনা, এগুলো কিন্তু সহজ, কিন্তু একটি গাড়ি কেনা এবং সেটিকে পরিচালনা করা এটা কিন্তু অনেক কঠিন। তো এই যানবাহন বিশেষ করে অনেকে কথায় বলে যে ঘোড়া কেনা সহজ, কিন্তু ঘোড়ার জিনদড়ি কেনা কিন্তু কঠিন। যার জন্য যানবাহন আপনাদের নিজের নামে না কিনে বিশেষ করে পিতামাতা বা ভাই বোন বা বিশেষ করে সন্তান সন্ততির নামে কিনে তারপর ব্যবহার করা সমীচীন হবে। কারণ যানবাহন ভাগ্য কিন্তু রবিবারে জন্মগ্রহণকারীদের জন্য খুব একটা শুভকর হয় না। তাছাড়া বিশেষ করে যারা অপরকে আশ্রয় দেবেন, প্রতিপালন করবেন, এই আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক রাখবেন, কর্মচারী রাখবেন, অংশীদার রাখবেন, এদেরকে গৃহে রাখাটা খুব একটা সতর্ক খুব একটা ভালো হবে না, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকে, সেই সঙ্গে ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত রাখেন। এমনকি জন্মদিন পালিত কতটা হলো না হলো এটি বিষয় নয়, মৃত্যুদিনটা কিন্তু ঘটা করে পালিত হয়ে থাকে। তাই তো 2025 সালে জানুয়ারি মাসটি বিশেষ করে রবিবারে যদি জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অধিক সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে, প্রতিযোগিতায় গেলে হেরে যেতে হতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে, এমনকি বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। তবে ফেব্রুয়ারি মাসে বিশেষ করে রবিবারে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা যদি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের কিন্তু বিবাহ হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, বিবাহের পর ভাগ্যোন্নতি হবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, কামনা বাসনাকে পূর্ণ করবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, নতুন আসবাবপত্র আসবে, বস্ত্রালঙ্কার আসবে, এমনকি নতুন বাড়ি গাড়ি কিনবে, যেটি মনের অভিলাষ পূর্ণ করবে। আর মার্চ মাসে বিশেষ করে
চোর চিটিংবাজ থেকে সতর্ক থাকতে হবে যদি রবিবারে জন্ম হয়ে থাকে। ভ্রমণকালীন সাবধানে চলতে হবে, নেশা মদ্য থেকে দূরে থাকতে হবে। এমনকি বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা জেঁকে ধরতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, আর্থিক অনটন লেগে থাকতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্য থমকে দিতে পারে। এপ্রিল মাসে বিশেষ করে আপনাদের ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনাদের দ্বারে টোক্কা মারবে। সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে, সন্তান সন্ততিদের আজ্ঞাবহ থাকবে, এমনকি সন্তানরা সাফল্য পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর মে মাসে বিশেষ করে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যদি এই 2025 সালে বেকার থেকে থাকেন তাহলে কর্ম পাবেন। কর্ম যারা হারিয়েছিলেন সেই কর্ম পুনরুদ্ধার হবে, এমনকি কর্মের সাসপেনশন উইথড্র হতে পারে। সেই সঙ্গে বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। ব্যবসায়ীদের নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ব্যবসা অচল, ব্যবসা সচল হতে পারে। বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে। এক কথায় জীবিকার ভিত মজবুত করতে পারে। তাছাড়া জুন মাসে বিশেষ করে এই রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে যাদের দীর্ঘদিনের কাজবাজ আটকে ছিল সেগুলো সচল হতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় করতে পারে। বিদেশে অবস্থানরতরা স্বদেশে আসতে পারে। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে। এমনকি সব মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দিতে পারে। জুলাই মাসটি কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে। জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে। পরিবারের বয়স্ক লোকেরা স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে তারা অসুস্থ হতে পারে, হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করতে পারে। তবে আগস্ট মাসে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালের আগস্ট মাসে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসবে। নতুন গৃহবাড়ি লাভের স্বপ্ন পূর্ণ হবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। নেশা মদ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেপ্টেম্বর মাসে বিশেষ করে 2025 সালের সেপ্টেম্বর মাসটিতে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হতে পারে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে, অতীতের ধার কর্জ ঋণমুক্ত করতে পারে, নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে, নতুন নতুন সম্পদ ক্রয় করাতে পারে, দলিলপত্র আনতে পারে, মামলা মোকদ্দমায় জয়ী করাতে পারে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দিতে পারে। অক্টোবর মাসটিতে কিন্তু আপনাদের রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে, ধৈর্যশীল করতে পারে, সাহসী করতে পারে, পরাক্রমী করতে পারে। সেই সঙ্গে রাজকীয় একটি মাস উপহার দিতে পারে। সেই সঙ্গে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। এমনকি বিশেষ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব এগুলো মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া নভেম্বর মাসে বিশেষ করে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসটিতে বিশেষ করে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, নতুন আত্মীয়তার সৃষ্টি হবে, এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে। মায়ের স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। এমনকি বিশেষ করে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, কোমল শিশুরা জীবনের ভিত রচনা করতে পারে, এমনকি এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে। দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধও কিন্তু মিটতে পারে। আর বিশেষ করে ডিসেম্বর মাসটিতে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালে পিতামাতার সহযোগিতা পেতে পারেন। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি ভার পেতে পারেন। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি,
গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যার ফলে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শেষ ভালো যার সব ভালো তার এটি বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে 2025 সালটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং সত্যিকার অর্থে রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালের জন্য আমার প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলুক 2025 সাল দৈব আশীর্বাদপূর্ণ বছর হোক এবং আপনাদের ধৈর্য সাহস মনোবল বাড়াক, জীবনের কলঙ্ক দূরীভূত হোক, এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।